সেই ভগবান কৃষ্ণচন্দ্র আজকে ত্রেতার রাম হয়েছে কৃষ্ণ, আর সেই ভরত ভাই আজকে যে কাঁধে উঠবে না, যার নাম হলো সুদামা বন্ধু। সুদামা আজকের বলছে আমি তোর কাঁধে উঠবো না, বলে শোন, এক বন্ধু আর এক বন্ধুর কাঁধে উঠতে পারে, কিন্তু বাবা দাস কোনদিন কিন্তু কাঁধে উঠতে পারে না। যেমন হনুমান, হনুমান হলো দাস। দেখবেন বাবা, হনুমান রাম লক্ষ্মণকে কাঁধে নিয়ে বেরিয়েছে, কিন্তু রাম লক্ষ্মণ কোনদিন হনুমানকে কাঁধে চড়ায়নি, কারণ হনুমান দাস ছিল, বন্ধু নয়। কিন্তু বাবা আজকে সুদামাকে বলছে তুই তোমার বন্ধু, তুই আমার কাঁধে উঠতে পারিস। ও এইবারে যেই না সুদামা কাঁধে উঠেছে, সুদামার চরণ দুটো কৃষ্ণের বক্ষ কমলে পড়েছে, আরে যেই না বক্ষ পরি পড়েছে, বলি আরে তো চরণ ছাড়বো না, সুন্দর আনন্দের খেলা খেলছিল। খেলতে খেলতে বাবা দেখতে দেখতেই যে যার ঘরে ফিরে গেল, আর যেই না ঘরে ফিরে গেল, শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী সবাই একে একে ঘরে ফিরছে। বাবা এগুলো ভগবানের গরুগুলোর নাম। দুগ্ধ প্লাবী পড়ে বাঁধে প্রেমের তরঙ্গ ওঠে, আছে দুগ্ধ প্লাবী পরে বাঁধে, ওই না প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহের স্বামী স্নেহের শ্যামে অঙ্গ চাঁদে, স্বামী অঙ্গ চাঁদে, স্নেহে গাভী স্বামী অঙ্গ চাঁদে, দুগ্ধ প্লাবী পরে বাঁধে প্রেমের তরঙ্গ ওঠে, দুগ্ধ প্লাবী পরে বাঁধে ওঠে। যে যার ধবলী, শ্যামলী, কালী, কমলী সব চলে গেল। আর যখনই সবাই চলে গেল না, এইবার কিছুদিন পর কৃষ্ণ বলরামেরা সন্দীপনী মণির আশ্রমে পড়াশোনার জন্য গেছে। ছোট্ট সুদামা মাকে বলছে, ও মা, আমিও যাব পড়াশোনা করতে। মা বলছে, শোন বাবা, তুই তো আমার একমাত্র নয়নের মন, তুই তো আমার একমাত্র বুকের ধর, তবে শোন বাবা, যাবি যা, তবে দেরি করবি না, পড়াশোনা শেষ করে তুই চলে আসবি, কেমন? ঠিক আছে মা, আমি পড়াশোনা শেষ করেই আমি চলে আসব। ছোট্ট ছেলেটাকে বলছে, শোন, যাবার সময় একটা নাম করতে যেন বলিস না। ও মাইরা, গুরু কৃপা না হলে তো গোবিন্দ কৃপা হয় না। তো যারা যারা গুরু আশ্রয় করেছেন আর যারা করেননি, এবার সবাই দেখি একবার হাত তোলেন তো দেখি একবার, প্রত্যেকে তালে তালে করতালি দেবেন, কেমন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। সবাই জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। হরি জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীগরি। ও জয় গুরু শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা করে, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আজি জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। ছোট্ট সুদামা গুরু আশ্রমে গিয়ে আশ্রয় পেয়ে গেল।
আর যেই না গুরু আশ্রমে আশ্রয় পেয়েছে, ওই গুরুমার একটা সন্তান ছিল, আজ থেকে 5 বছর আগে বাবা জলে ডুবে মারা গেছে। আর এই সুদামার মধুমঙ্গল এরা একই রকমের দেখতে। গুরুমা মহামায়া ছুটতে ছুটতে এসে ওই সুদামাকে সন্তান ভেবে সুদামাকে বক্ষে জড়িয়ে ধরে বলল, সুদামা, সুদামা, আজকে থেকে আর আমি কাঁদবো না। তুই হলি আমার হারিয়ে যাওয়া সন্তান, তুই হলি আমার নয়নের মনে। আই বাবা। আশ্রমে স্থান পেল কৃষ্ণ, বলরাম, সুদামা সবাই একসঙ্গে। কিন্তু বাবা ভগবান তো সর্বদাই ভক্তকে যাচাই করে দেখে, দেখে না? শেখরা যেমন সোনাকে কোষ্টি পাথরে ঘষে নেয়, এটা আসল সোনা না নকল সোনা, আমার ভগবানও ভক্তদের ঘষে মেজে দেখে নেয় এটা আসল ভক্ত না নকল ভক্ত। আজকের ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবলো, সুদামা, আজ আমি দেখবো তুমি আমায় কতটা ভালোবাসো। হঠাৎ আমার কৃষ্ণ সুদামার কাছে গিয়ে বলছে, সুদামা, ও সুদামা, একটা কথা বলবো? বল কৃষ্ণ। আচ্ছা, তুই আমায় কতটা ভালোবাসিস? কৃষ্ণ, তোর জন্য তুই যদি বলিস জীবনটা দিয়ে দিতে, আমি হাসতে হাসতে তোর জন্য জীবনটাও দিয়ে দিতে পারি। ও, তার মানে তুই আমায় জীবন দিয়ে ভালোবাসিস? ওই সুদামা, জানিস আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? আমি নাড়ু কোথায় পাবো এই রাত্রিবেলা? শোন, সকাল হলে গুরুমাকে বলবো তোর জন্য নাড়ু বানিয়ে দিতে। এই, তুই বলবি কেন? আমি বললে তো গুরুমা আমাকে নাড়ু দেবে। কিন্তু জানিস, চুরি করে খাবার স্বাদ একটা আলাদা। চুরি করে খেলে যে আনন্দটা হয়, সেটা চেয়ে খেলে আনন্দটা হয় না। ওই জন্য আমার ইচ্ছা, জানা গুরুমা রান্নাঘরে নাড়ু তৈরি করে রেখেছে, তুই আমার জন্য 2টো নাড়ু চুরি করে আনি। চুরি? চুরি? আমি তো এ জীবনে কোনোদিনই চুরি করিসনি। তো কি হয়েছে? এই বললি তুই আমাকে জীবন দিয়ে ভালোবাসিস, আর চুরিটা করতে পারবি না? ভগবান ভক্তকে কেমন পরীক্ষা করে দেখে। যেই না বাবা ওই রান্নাঘরে সুদামা ঠাকুর প্রবেশ করে কৃষ্ণ বন্ধুর জন্য 2টো নাড়ু সবে হাতে করে নিয়েছে, আর সেই সময় কৃষ্ণ ডাক দিচ্ছে, গুরুমা, গুরুমা। গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে, তুমি তো বলো। আজ দেখবে চলো তোমার রান্নাঘরে কে চুরি করছে। গুরুমা ছুটতে ছুটতে এসেছে, কৃষ্ণ, কৃষ্ণ, কে কে নাড়ু চুরি করছে? দেখবে চলো কে নাড়ু চুরি করছে। যেই না গুরুমাকে এনেছে, গুরুমা দেখে না রান্নাঘরে সবে মাত্র সুদামা 2টো নাড়ু হাতে নিয়ে চিৎকার করে বলে উঠলেন, সুদামা, ছি 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 ছি, এটা তুই কি করে করলি? আমি এতদিন জানতাম কৃষ্ণ চুরি করে, তার মানে তুই চুরি করিস। আর আজকের কিনা সবাই বলছে আমার সুদামাকে আমি নিজে চোখে চুরি করতে দেখলাম। সুদামা ছুটতে ছুটতে এসে বলছে, না না গুরুমা, না, বিশ্বাস করো, এ জীবনে আমি চুরি কোনোদিন করিনি গুরুমা। তবে রে, তুই চুরি করিস আমি নিজে চোখে দেখতে পাচ্ছি না। তোমার কৃষ্ণ তো বললো চুরি করতে, তাই তো চুরি করতে এসেছিলাম। বিশ্বাস করো গুরুমা, আমি চুরি করিনি, আমি চোর নয়। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মাল্য আগে পায়ের লাথি।
ভোলাই লুটিয়ে পড়েছে সুদামা। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ তুই তো বলতে পারতিস তুই আমার মুখ দেখতে চাস না, তুই যদি একবার বলতিস আমার মুখ দেখতে তুই চাস না, আমি এই মুখ তোকে দেখাতাম না। আর আজকের কিনা তুই আমাকে চোর অপবাদ সাজিয়ে দিবি। বেশ, আমি চলে যাচ্ছি কৃষ্ণ, এই চোর অপবাদ নিয়ে আর কোনোদিন আমি তোর কাছে ফিরে আসবো। কৃষ্ণ রে কেন বিনয় ওরে তুই কৃষ্ণ তুই চোরে সাজা আমি চুরি করিনি, তবু তুই আমাকে বললি চোর। নাড়ু দুটো নিয়ে ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে সুদামার চোখের জল। যমুনার জল সুদামা নয়ন জলে কাঁদছি। ভগবানের পিছনে এসে ডাকছে, সুদামা কিরে আমার জন্য নাড়ু চুরি করলি, দে। দেখবেন মা, পৃথিবীতে সব দেব দেবীর একটা করে হাত এমনি করা থাকে, মানে ভক্তকে দিতে জানেন। আর যারা গোপাল সেবা করেন দেখেছেন, ও শুধু নিতে জানে। ভগবান এসে বলছে, কি রে সুদামা আমার জন্য তুই চুরি করলি, আমাকে দিবি না? সুদামা পিছনে তাকিয়ে দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। বাবা যেন কিছু জেনে জানে না, গুরুমার কাছে চোর করে ধরিয়ে দিল যেন কিচ্ছু জানে না। কি রে আমার জন্য চুরি করলি আর দিবি না? না দেব না। চোর সাজাবার সময় তোর মনে ছিল না, আর আমার কাছে তুই খেতে চাইছিস, আমি তোকে দেব না দেব না দেব না। দে না, আমি চাইছি, দে না। আচ্ছা ঠিক আছে, দুটো নাড়ু চুরি করেছিস, একটা আমায় দে, একটা তুই রাখ। না দেব না। হাজার বারো বললে আমি তোকে দেব না বলেছি তো দেব না। ভগবান বলল, আমি হাত পেতে চাইছি, তুই দিবি না। তবে আমি হাত পেতে চাইলাম, তুই দিবি না। আমিও তোর কাছে প্রতিজ্ঞা করলাম, জীবনে তুই যতদিন না আমার কাছে হাত পেতে চাইবি, আমিও তোকে জীবনে কোনোদিন কিছু দেব না দেব না দেব না। যেই নাম প্রতিজ্ঞা করলো কৃষ্ণ না চাইলে দেবে না। সুদামা বলল, কৃষ্ণ রে সাক্ষী রইল যমুনার জল, সাক্ষী রইল তরুলতা গুল্ম, সবাইকে সাক্ষী রেখে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমার
যেই না দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কৃষ্ণ বলল না চাইলে দেবে না। সুদামা বলল যদি মরেও যাই তোর কাছে হাত পাতবো না। মাগো, আমিও আপনাদের চরণ ধরে বলে যাই, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা কোথায় পাওয়া। শুধু একবারে ডাকার মতো নয়ন জলে ডুবে যায়। ভগবান বলেনি আমাকে রজনীগন্ধার মালা দিয়ে সাজা, ভগবান বলেনি আমাকে দামি অলঙ্কারে সাজা, ভগবান বলেনি আমাকে দামির ফলের ডালা দাও। ভগবান ভক্তের কাছে একটাই বস্তু চেয়েছে, এই জগতে যদি একজন ভক্ত কাঁদা প্রাণে নয়নে জলে ডাকার মতো ডাকি, আমার ভগবান তৎক্ষণাৎ তার দরজায় বাধা দেয়। যে জনি নয়ন জলে একেবারে কদম টেনে আমায় ডাকিতে পারে, আমারে ভগবান ভক্তের দ্বারে বাধা করে দুজন দুজনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কৃষ্ণ চলে গেল দ্বারকায়। আর মায়েরা, এই পৃথিবীতে যাদের কাছ থেকে কৃষ্ণ চলে যায়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছে, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দেই সংসারে দুঃখ। কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তার বিষয় ভুলাইব। যারা আমার দাস তাদেরকে একটু ঘষে মেজে নিতে হবে না? কৃষ্ণ চলে গেল, আর কৃষ্ণ চলে গেল বলে সুদামার দশাটা কি হলো দেখে। হঠাৎ বিদর্ভনগর থেকে খবর এলো, ছোট্ট একটা ছেলে খবর পাঠিয়েছে, সুদামা সুদামা, আমি এই মুহূর্তে দেখে এলাম তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। কৃষ্ণ কৃষ্ণ ওরে যে জন তোকে ভালোবাসে, তারি কি এমনি করে কাঁদিতে হয়। ওরে কৃষ্ণ রে। সুদামা ছুটতে ছুটতে বাড়িতে গিয়ে দেখছে মায়ের মরা দেহটা পড়ে আছে। মনে রাখবেন মা, এই পৃথিবীতে সব থেকে বড় ক্ষমতা যদি থাকতে হয়, বড় শক্তি যদি থাকতে হয়, মায়ের আশীর্বাদ। এই মায়ের থেকে বড় পৃথিবীতে আর কেউ নেই। সুদামা গিয়ে দেখছে মায়ের মরা দেহ। মা, একবার কথা বলো মা, তুমি জানো না তুমি ছাড়া এ জগতে আমার আর কেউ নেই। একবার কথা বলো মা। গ্রামের লোকজন সবাই মিলে এসে বলছে, সুদামা, এই পৃথিবীতে আপন কেউ নয়, যাদেরকে তুই আপন করবি
সব দুদিন পরে তোকে ফেলে রেখে চলে যাবে। আপনে আপন করেছ জানি, বন্ধু সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবে তখন আপন আপনি করেছ জানি, বন্ধু সে তো আপনেরা। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পার হয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো ওরে কেউ তো কারোর নয়। তোমার ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয়। আজ দু চার দিনে দেখা শোনা, আজ দু চার দিনের দেখা শোনা, এই যে পথের পরিচয়। কেউ তো কারোর নয়, মন কেউ তো কারোর নয়, কেউ তো কারোর নয় রে মন, ভোলাম কেউ তো কারোর সুদামা ঠাকুরের মাতৃবিয়োগ হলো, আর মায়ের মৃত্যুর পর সুদামার একটা